কৈলাস শহরে বিজেপি নেতার রাবার বাগানে অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কায় চাঞ্চল্য। কৈলাস শহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় এক বিজেপি নেতার বিশাল রাবার বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী চণ্ডীপুর মণ্ডলের সক্রিয় বিজেপি সদস্য তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার প্রায় 100 কানি জমিতে বিস্তৃত রাবার বাগানে গতকাল গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বাগানের প্রায় 10,000 রাবার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক লক্ষ টাকার আর্থিক লোকসান হয়েছে বলেই দাবি করা হয়েছে। ভয়াবহ এই ঘটনার নেপথ্যে বাংলাদেশের দুষ্কৃতিকারীদের হাতে রয়েছে বলেই সরাসরি অভিযোগ তুলছেন ক্ষতিগ্রস্ত বাগানের মালিক সন্দীপ কুর্মী। তার দাবি, রাবার বাগানটি আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থিত। সীমান্তের উভয় পাশে ঘন জঙ্গল থাকায় দুষ্কৃতিকারীরা প্রায়শই সুযোগ খোঁজার চেষ্টা করে। তিনি অভিযোগ করেন যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আসায় দুষ্কৃতিকারীরা নিজেদের সুবিধার জন্য প্রথমে সীমান্তের জঙ্গলে এবং পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বাগানে আগুন ধরিয়ে দেয়। এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সাধারণ মানুষের যাতায়াত না থাকায় এই কাজ সীমান্ত পার হয়ে আসা দুষ্কৃতীরাই করেছে বলেই তার দৃঢ় বিশ্বাস। আগুন লাগার খবর পাওয়ার পরপরই কৈলাস শহর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে কয়েকশো একর জমি ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার জেরে সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। সন্দীপ কুর্মী বুধবার বিকেলে কৈলাস শহর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। বর্তমানে প্রশাসনের পরবর্তী তদন্ত ও পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা। গতকালকে রাত্রেবেলা আমরা খবর পাই যে আমাদের বাগানে এখানে আমাদের রাবার বাগানে বর্ডার সংলগ্ন এলাকা মূর্তিচড়ার, তো আমাদের এই রাবার বাগানে রাত্রেবেলা খবর পাই যে এখানে আগুন মানে কেউ দিয়েছে বা আগুন জ্বলছে। আমরা খবর পাওয়ার পরে যখন এখানে আসি দেখি যে আমাদের প্রায় অর্ধেকের বেশি বাগানেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তখন আমরা সবাই ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিসও এখানে আসে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি। গ্রামবাসী সবাই ছিল যারা আমাদের রাবার বাগানে কর্মরত আছেন, ওনারাও সহযোগিতার সাথে আমরা আগুন কিছুটা রাত্রিবেলাতে আমরা নিভানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন এখনও সকালবেলা, এখন দুপুর হয়ে যাচ্ছে, তারপরে দেখছেন যে এখানে আগুন রয়েছে। তো এরকম বাগানের আমাদের চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছিলো। তো এই জায়গায় আপনারা দেখছেন যে একদম পুরো চতুর্দিকেই পুরো যতটা আমাদের রাবারের গাছের গুঁড়া রয়েছে, রাবারের কষ তোলার জন্য যে বাটি থাকে, আপনারা দেখছেন যে বাটি এরকম বাটি অনেক জায়গাতেই জ্বলে গেছে। গাছেরও অনেক ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এখানে গাছগুলো এখনও দেখুন অনেক চতুর্দিকেই ধোঁয়া। বাগানের প্রায় অর্ধেকের বেশি জায়গাতেই ঘটনা। কতটুকু জায়গাতে এই রাবার বাগান? আমাদের রাবার বাগান এখানে প্রায় আমাদের 10,000 গাছ প্লান্টেশন। কত একর হবে বা কতখানি জায়গা হবে? আমাদের এখানে প্রায় 100 কানের মতো আমাদের রয়েছে, আমাদের যৌথ রাবার বাগান। তো এই বাগানের পাশেই তো ভারত বাংলাদেশের সীমান্ত। একদম আপনারা দেখছেন একদম বর্ডার সংলগ্ন এলাকা। এই তো তার বেড়া রয়েছে এখানে, বাংলাদেশ সীমান্ত। এটা ওই দিকটা বাংলাদেশের কোন এলাকা? ওই দিকটা বাংলাদেশের চাতলাপুর চা বাগান ধরা হয়। তো কি মনে করেন কারা লাগাতে পারে এই আগুনটা? আমাদের তো যেটা মনে হচ্ছে যে এখানে যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, এখানে তো সাধারণ গ্রামবাসী বা অন্যান্য মানুষের চলাচল নেই। তো স্বাভাবিকভাবে দুষ্কৃতিকারী বাংলাদেশের কিছু মানুষ রয়েছে। আমরা বরাবরই দেখে থাকি, এর আগেও আমাদের এরকম 1-2 বার ঘটনা ঘটেছিল। আমাদের সন্দেহ যে এখানকার যারা বাংলাদেশের কিছু মানুষ এখানে গরু চুর বা অন্যান্য চুরি করার সংক্রান্ত যখন আসে, কিছু পায় না, তখন এই বাগানে আগুন দিয়ে চলে যায়। কারণ এখানে নতুন যখন ঘাস উঠবে তখন গরু ছাগল আসবে, সেগুলো নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তো এই বাগানের পাশেই তো বিএসএফ ক্যাম্প রয়েছে। আমাদের বাগানের পাশেই বিএসএফ ক্যাম্প রয়েছে। তো বিএসএফ কি বললেন? বিএসএফ তো বললেন যে ওনারাও আগুন ক্যাম্পে যখন ডিউটির যারা কর্মরত ছিলেন বর্ডার এলাকাতে সেন্ট্রি, তখন ওরা দেখার পরে আমাদেরকে জানিয়েছে। আপনি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করবেন বা করেননি? আমরা আজকে একটা এন্ট্রি করব আমরা থানায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।